৩ বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা কম হয়নি। নিরাপত্তার নিশ্চয়তা, সীমান্ত ও ভূখণ্ড সংক্রান্ত ইস্যুতে বিশ্ব নেতাদের সাথে অসংখ্য বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কোনো কিছুতেই আশানুরূপ ফল পাচ্ছেন না তিনি। ইউক্রেনের অবস্থান স্পষ্ট, তারা রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছাড়বে না এবং যুদ্ধ শেষে দেশটি স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা চায়। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলে নিতে তিনি যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। ফলে দিন যতই যাচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল। ৫ ডিসেম্বর ৩৩ পৃষ্ঠার এই নথিতে আমেরিকা ফার্স্ট নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইউরোপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির নতুন অবস্থান তুলে ধরা হয়েছে। কৌশলটিকে ইউরোপ বিরোধী এবং আক্রমণাত্মক ভাষায় তৈরি করা হয়েছে বলে সমালোচনা উঠছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওই নথিতে ইউরোপীয় নেতাদের সমালোচনা করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ পরিস্থিতি শেষ করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন। রাশিয়াকে হুমকি হিসেবে নয়, বরং ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে অস্তিত্বগত ঝুঁকি মনে করে রাখা হয়েছে এমন বক্তব্য। এই নথি প্রকাশের এক সপ্তাহ না পেরোতেই ইউক্রেন ইস্যুতে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। ৯ ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপকে ক্ষয়িষ্ণু এবং দুর্বল বলে নিন্দা করেছেন তিনি। ট্রাম্প বলেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং সুইডেনের মতো দেশগুলো অভিবাসনের কারণে ধ্বংস হচ্ছে। সাক্ষাৎকারে ইউক্রেন এবং জেলেনস্কিকে কঠোর শব্দবাণে বিদ্ধ করেন ট্রাম্প। গত জানুয়ারিতে তিনি জেলেনস্কিকে নির্বাচনবিহীন একনায়ক বলেছিলেন। তার পরের মাসেই ওভাল অফিসে তাকে তিরস্কার করেছিলেন ট্রাম্প, যার পর জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের সর্বশেষ এই উত্থান পতন দেখা গেল। এমন অবস্থায় নতুন কৌশল নির্ধারণে আবারও ইউরোপীয় মিত্রদের সাথে মিলিত হলেন জেলেনস্কি। সোমবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইউক্রেনের সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না। জেলেনস্কি উল্লেখ করেন, মূল ২৮ দফা পরিকল্পনা থেকে সবচেয়ে বেশি ইউক্রেন বিরোধী ৮টি বিষয় বাদ দিয়ে একটি ২০ দফা পরিকল্পনা তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে জেলেনস্কি ইউরোপ, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের ওপর জোর দিয়েছেন, কারণ এই যুদ্ধ বন্ধ করতে সব পক্ষেরই সমর্থন অপরিহার্য। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।